ধর্ম মানে হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান নয়। আর ধর্ম কথার ব্যাখ্যা ছিল প্রভুপাদ দিয়ে বলছেন, ধর্ম মানে স্বভাব। এই জগতে শুধু মানুষ নয়, শুধু জীব নয়, যে কোনো বস্তু আমরা দেখব সেই বস্তুর একটা স্বভাব আছে। সেই বস্তুর যে স্বভাব সেটাই তার ধর্ম। যেমন লঙ্কার স্বভাব কি? জোরে বলুন। এটা লঙ্কার ধর্ম। আর দেখুন তো লঙ্কা থেকে ঝালকে আলাদা করা যায় কিনা? যে বস্তু তার যে ধর্ম, সেই বস্তু থেকে কখনো তাকে আলাদা করা যায় না। আমরা প্রত্যেকটা জীব আত্মা। ভগবত গীতায় ভগবান কৃষ্ণ বললেন, এই আত্মা হচ্ছে আমার অংশ বা আমার বংশজাত। মামৈ বাংশ জীবলোকে জীবভূত সনাতন। প্রত্যেকটা জীব আত্মা। এই আত্মা কার বংশে? ভগবানের বংশজাত আমরা সব। এই দেহের একটা বংশ আছে। আপনি যে পরম্পরায় দেহ পেয়েছেন, যেমন আমরা গোত্র, আমাদের গোত্র আছে না, এই গোত্রটা হচ্ছে দেহের বংশ। শাণ্ডেল্য গোত্র, কাশ্যপ গোত্র, এটা হচ্ছে দেহের। আপনি সেই পরম্পরায় এই দেহটা পেয়েছেন। তাহলে আত্মার গোত্র কি? আত্মার গোত্রটা কি? অচ্যুত গোত্র। আত্মা কোথা থেকে এসছে? ভগবান শ্রীকৃষ্ণ থেকে এসছে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে অচ্যুত, আর আত্মার গোত্রটাও অচ্যুত। তাই আমাদের কোন গোত্র গ্রহণ করতে হবে? অচ্যুত গোত্র। হ্যাঁ, তাই আমাদের ধর্ম হচ্ছে ভগবান তিনি পূর্ণ, আমরা তার অংশ। আর অংশের ধর্ম পুণ্যের সেবা করা। যেমন এই শরীরটাকে পূর্ণ ধরুন, হাতটা ধর অংশ। হাত কার জন্য কাজ করে? শরীরের জন্য না দেহের জন্য? হাত কখনো নিজের জন্য কাজ করে না, দেহের জন্য করে। তাহলে হাত অংশ, শরীর পূর্ণ। অংশের ধর্ম হচ্ছে পুণ্যের সেবা করা। এই জন্য চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে তিনি উত্তর দিলেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। জীবের ধর্ম হচ্ছে ভগবানের দাসত্ব করা। এখন এই যে হাতের স্বভাব যে শরীরের সেবা করা, হাত নিজের ইচ্ছায় শরীরের সেবা করে না শরীরের ইচ্ছায় শরীরের সেবা করে? শরীরের ইচ্ছা। বলুন। শরীরের ইচ্ছায়। তাহলে হাত যেরকম শরীরের ইচ্ছায় শরীরের সেবা করে, ঠিক আমি নিজের ইচ্ছায় ভগবানের সেবা করব না ভগবানের ইচ্ছায় ভগবানের সেবা করব? ভগবানের ইচ্ছায় ভগবানকে সেবা করতে হবে। কিন্তু ভগবানের কি ইচ্ছা আমরা অনেকেই জানি না। আমরা সবাই কি মনে করি? আমার মন যখন চাইবে, আমার মন এটা চাইছে করছি, হ্যাঁ কি না? আমার নিজের ইচ্ছায় সবকিছু করছি, কেউ ভগবানের ইচ্ছায় কিছু করছি না। এই জন্য ভগবান তিনি বললেন, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। যুগে যুগে উল্লেখ করলেন কেন? না যুগ উপযোগী অনুসারে জীব কোন যুগে কিভাবে আমার সেবা করবেন, আমি সেই যুগ উপযোগী অনুসারে এসে আমি সেইভাবে আমি ধর্ম স্থাপনা করি। এই জন্য শ্রীমদ্ ভাগবতমে উল্লেখ করলেন, ধর্মন্তু সাক্ষাৎ ভগবত প্রণীতাম। ধর্ম মানে ভগবানের দেওয়া আইন। আপনার মন যা চায় তা ধর্ম না, আপনার দেহ যা চায় ধর্ম না। ধর্ম হচ্ছে ভগবান যেটা চেয়েছেন, ভগবান যে আইন দিয়েছেন সেটাই হচ্ছে ধর্ম। এখন সেটি কোথায় পাবেন? এই গীতা ভাগবত শাস্ত্রে। আর আমরা সবাই জানি এটা কলিযুগ। এই কলিযুগে পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আসলেন। এসে এই কলিযুগের যুগধর্ম হরিনাম
তিনি প্রবর্তন করলেন। আর সেই সঙ্গে এই যে আত্মার ধর্ম, যে ভগবানের প্রতি ভক্তি করা, তিনি সেই ভক্তি জগতে দান করলেন। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থম একম পুরাণ পুরুষ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধি স্তমহম প্রপদ্যে। বৈরাগ্য বিদ্যা এবং ভক্তিযোগ শিক্ষা দেওয়ার জন্য সেই পুরাণ পুরুষ ভগবান কৃষ্ণ তিনি আসলেন চৈতন্য মহাপ্রভু পরিগ্রহ করে। এই জন্য এই কলিযুগে আমাদের প্রত্যেকেরই কর্তব্য চৈতন্য মহাপ্রভুর পন্থাকে গ্রহণ করা। এই কলিযুগে যুগধর্ম হরিনাম আর এই ভগবত ভক্তি অনুশীলন করে এই আত্মার প্রসন্নতা বিধান করা, আত্মাকে সন্তুষ্ট করা। আত্মা যেহেতু ভগবানের অংশ, আত্মা কখন সন্তুষ্ট হবে? যখন ভগবান সন্তুষ্ট হবে। যেমন দেখবেন এই হাত কখন সন্তুষ্ট হবে? না যখন শরীর সন্তুষ্ট থাকবে হাত সন্তুষ্ট, শরীর সন্তুষ্ট নয়। ঠিক এরকম ভগবান সন্তুষ্ট হলেই আত্মা সন্তুষ্ট হবে। এই জন্য আমাদের প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের কর্তব্য কর্ম করা, আর সেটাই হচ্ছে ভক্তি। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি প্রেম। যখন কৃষ্ণের ইন্দ্রিয় সুখের জন্য আমরা কিছু করব, সেটাকেই বলা হয় প্রেম ভক্তি। আর সেই প্রেম ভক্তি প্রদান করবার জন্য কলিযুগে পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে তিনি অবতীর্ণ হলেন। অবতীর্ণ হয়ে সেই শিক্ষা প্রদান করলেন। আর এই প্রেম ভক্তি আমরা কিভাবে লাভ করব? না ভক্ত সঙ্গে থেকে যখন আমরা গীতা ভাগবত অধ্যয়ন করব, কলিযুগে যুগধর্ম হরিনাম করব, ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করব, এবং আমরা তখনই আমরা জীবনকে সার্থক করতে পারব। তাই দেখবেন দুটো পন্থা আচার্যগণ ব্যাখ্যা করেছেন। একটা হচ্ছে পবর্গ, একটা অপবর্গ। এই জগতের মানুষ কোন বর্গ গ্রহণ করেন? পবর্গ। আর আমাদের কর্তব্য হচ্ছে অপবর্গ গ্রহণ করা, যদি আমরা জীবনকে সার্থক করতে চাই। পবর্গটা কি? প ভ ব ভ ম। তো পথে কি? পরিশ্রম। এই জগতের মানুষ কঠোর পরিশ্রম করে, করতে করতে মুখ দিয়ে ফেনা বেরিয়ে যায়। আর মুখ দিয়ে ফেনা বের করেও লাস্টে গিয়ে দেখে ব্যর্থ, আমি যা জীবনে করেছি ব্যর্থ। তখন কি হয়? জীবনে ভয় উৎপন্ন হয়। আর পরিশেষে মৃত্যু। এইভাবে সে জীবনকে বিদায় নেয়। তাই আচার্যগণ বলছেন আমাদের অপবর্গ গ্রহণ করতে হবে। অপবর্গটা কি? এ বি সি ডি ই। এতে অ্যাসোসিয়েশন, ভক্ত সঙ্গ, কলৌ সঙ্গ শক্তি। এই ভগবত ভক্তিতে আমরা কখন শক্তি লাভ করব? সঙ্গবদ্ধভাবে যখন থাকব। এই জন্য দেখবেন আমরা বৈষ্ণব গীতিতে প্রতিদিন প্রার্থনা করি, একাকী আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তনে। আমরা হরিনাম সংকীর্তনে একাকী বল লাভ করতে পারি না। এই জন্য আমাদের ভক্তর সঙ্গে থাকতে হবে, অ্যাসোসিয়েশন। বিতে বুকস, গীতা ভাগবত অধ্যয়ন করতে হবে। এই গীতা ভাগবত হচ্ছে আমাদের জীবনের ম্যানুয়াল বুক, গাইড বুক। আর শ্রীল প্রভুপাদ ইসকন স্থাপনা করেছেন। ইসকনের 4টা ভিত আছে। তার প্রথম ভিত হচ্ছে গ্রন্থ। গ্রন্থ হচ্ছে ভক্তির ভিত।
আমরা যারা ভক্তি জীবনকে মজবুত করতে চাই, গ্রন্থ অধ্যয়ন করলে আমাদের ভক্তি মজবুত হবে, ভিত স্থাপন হবে। যেমন দেখবেন, আপনি একটা ঘর তৈরি করবেন, একতলা থেকে দোতলা, দোতলা থেকে তিনতলা, তিনতলা থেকে চারতলা, যতই উন্নতি সাধন করতে চান না কেন, আপনাকে প্রথমে কোনটা মজবুত করতে হবে? ভিত। ভিত মজবুত নেই, ঘর ভেঙে পড়ে যাবে। তাই আমরা ভগবত ভক্তি জীবনে যদি গ্রন্থ অধ্যয়ন না করব, আমাদের ভক্তি মজবুত হবে না। এই জন্য বেশি বেশি করে গ্রন্থ অধ্যয়ন করতে হবে। আর শিলা প্রভুপাদ তিনি সহজ সরল ভাবে বাংলা ভাষাতে এই গীতা ভাগবতের ভাষ্য রচনা করলেন। এই গীতা ভাগবত যে কেউ অধ্যয়ন করে তারা উপলব্ধি করতে পারেন। দেখুন প্রভুপাদের এই গীতা ভাগবতের মহিমা কিরকম। একজন আমেরিকা থেকে একজন ভক্ত এসে তিনি মায়াপুরে তার রিয়েলাইজেশন বলছিলেন। বলছে, আমি যখন বিবাহ করি, বিবাহের পরে বুঝতে পারি আমার শ্বশুর মশাই চোর। শ্বশুর মশাই ডেকে আমাকে শিক্ষা দিল, জামাই চুরি বিদ্যা শেখো। টাকা ইনকামের সহজ পন্থা হচ্ছে চুরি বিদ্যা। তো শ্বশুর মশাইয়ের পরামর্শ নিয়ে আমি চুরি শিখলাম। তো প্রথম দিন যখন আমি চুরি করতে গিয়েছি, বাড়ির লোক জায়গা পেয়ে গেছে, কি করব চিন্তা করলাম। প্রথম দিন হাতে খড়ি, যদি কিছু একটা চুরি না করি তাহলে কিরকম হয়। তাই আমাকে কোনো না কোনো কিছু একটা চুরি করে নিয়ে যেতেই হবে। তাই জানলা দিয়ে আমি হাত ঢুকিয়েছি, টেবিল ছিল, টেবিলে একটা বই ছিল, বইটা নিয়ে চুরি করে চলে গেছি। আর বাড়িকে থেকে দেখছি বইয়ের উপরে যুদ্ধের ছবি। তো চিন্তা করলাম এই চুরি টুরি করে ফাইটিং টাইপিং করে কিভাবে পালিয়ে আসতে পারে, এই শিক্ষার মধ্যে রয়েছে। তাই বইটা আমি ভালো করে পড়লাম। তো পড়ে আমার মতি পরিবর্তন হয়ে গেল। ওই বইয়ের ঠিকানা ছিল ইসকনের, ফোন নাম্বার ছিল, আমি ফোন নাম্বারে যোগাযোগ করে ওই মন্দিরে গিয়ে ভক্ত হয়ে গেলাম। তার শ্রী প্রভুপাদের এই ভগবত গীতার কত শক্তি। তাই আমরা যদি এই শুদ্ধ ভগবত ভক্তি, মহাপ্রভুর এই শিক্ষা যদি জগতে আমরা লাভ করতে চাই, ইসকন প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের এই গীতা ভাগবত ভক্ত সঙ্গে থেকে আমাদের অধ্যয়ন করতে হবে, আর এই শিক্ষা জীবনে গ্রহণ করতে হবে। দেখবেন আমরা জীবনে তিনটা জিনিস চাই। কি কি? সুখ, শান্তি, আনন্দ। এখন আপনারা যারা এখানে আছেন বলুন, আমি সুখী না, শান্তিতে আছি, আনন্দ পাচ্ছি। কেন? আমরা তো জীবনটা শেষ করে দিলাম, এখন অন্তিম সময়ে এগুলি নেই কেন? সারা জীবন তো এই জন্যই আমরা পরিশ্রম করেছি, রেজাল্ট কেন মিলল না? না, আমরা সূত্র জানি না, আমরা কেউ সূত্র জানি না। দেখবেন আপনি অঙ্ক করবেন, খাতা ভরে যাবে, সময় নষ্ট হবে, রেজাল্ট মিলবে না। কেন? যদি সূত্র না জানেন। ঠিক এরকম এই সুখ, শান্তি, আনন্দ এগুলি লাভ করতে গেলে সূত্র রয়েছে। আমরা এগুলি জীবন অন্তিমে কেন পাচ্ছি না, রেজাল্ট কেন মিলল না? সূত্র জানি না। এই গীতা ভাগবত এগুলো হচ্ছে আমাদের জীবনের সূত্র। তাই আমাদের প্রত্যেকেরই এই রেজাল্ট মিলাতে গেলে গীতা ভাগবত অধ্যয়ন করে শিক্ষা অনুসারে জীবনকে পরিচালনা করতে হবে। তাই দেখবেন একটা সূত্র বলছি, ভক্তরাং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদাং সর্বভূতানাং জ্ঞাতামাং শান্তি মৃচ্ছতি। ভগবান
এখানে শান্তির সূত্র দিলেন কি? প্রথম হচ্ছে ভক্তারাম যোগ্য তপস্যাম। সমস্ত যোগ্য এবং তপস্যার ভক্তা হচ্ছে আমি। কে? ভগবান। আমরা কেউ ভক্তা নই। কি করে বুঝবো? আমরা কেউ ভোগ করে সুখী, যে ভোগ করে সুখী সে ভক্তা। আমরা যেহেতু কেউ ভোগ করে সুখী নই, তাই আমরা কেউ ভক্তা নই। তাই আমাদের ভোগ করার প্রবণতা থেকে মুক্ত হতে হবে। আর এই ভোগ করার প্রবণতা থেকে কিভাবে মুক্ত হতে পারবো? যখন আমরা আমাদের স্বরূপে অধিষ্ঠিত হয়ে ভগবানের সেবায় নিজেকে যুক্ত করব, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, তখন আমরা এই ভোগ করার প্রবণতা থেকে আমরা মুক্ত হতে পারবো। অনেকে মনে করে ভোগে ত্যাগ, থাকি না। দেখুন, ভোগ করে কখনো ত্যাগ আসে না। নারদ মুনি শ্রীমদ্ ভাগবতমে বললেন, আপনি কাঠে আগুন ধরিয়ে দিবেন আর ফোটা ফোটা আগুনে ঘি দেবেন। সারাদিন ধরে ঘি দেওয়ার পরে সন্ধ্যাবেলায় আগুন বলবে, আমি সারাদিন ঘি খেয়েছি, আর ঘি খাওয়ার বাসনা আমার নেই, বলবে না। ঠিক এরকম ভোগ করে কখনো ত্যাগ হয় না। আর ত্যাগ করলেও কেউ ত্যাগ করেও সুখী নয়। তাই চৈতন্য চরিতামৃতে কি বললেন? ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত, কেউ শান্ত নয়। আপনি যদি প্রকৃত শান্তি লাভ করতে চান, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। নিষ্কাম কথার অর্থ কি? ভক্তরা কৃষ্ণের সুখ ব্যতি রেখে অন্য কামনা করেন না। কামনা শূন্য নয়, আমরা কামনা শূন্য হতে পারি না। তাই আমাদের কৃষ্ণ সুখের বাসনা করতে হবে, তাহলে প্রকৃত শান্তি লাভ হবে। এই জন্য আমাদের ভোগ করার প্রবণতা থেকে মুক্ত হতে গেলে ভগবানের সেবা করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, দেখবেন, সর্বলোক মহেশ্বরম, আমি হচ্ছি পরম ঈশ্বর। এটাই তো শরীরে ধ্যান ধ্যান করছে। পরম ঈশ্বর, ঈশ্বর কথার অর্থ কি? নিয়ন্ত্রণ। তো প্রভুপাদ বলছেন, দেখবেন আমাদের প্রত্যেকেরই নিয়ন্ত্রণ করার প্রবণতা আছে। আমি আমার পরিবারকে নিয়ন্ত্রণ করতে চাই, আমি আমার সমাজকে নিয়ন্ত্রণ করতে চাই, আমি দেশকে নিয়ন্ত্রণ করতে চাই। সারা জগৎ নিম্ন থেকে উঁচু পর্যন্ত সবাই আমরা নিয়ন্ত্রণ করতে চাই। কিন্তু আপনি নিয়ন্ত্রণ কিনা, আপনি নিয়ন্ত্রণ করতে পারেন কিনা কি করে বুঝবেন? না, যখন আপনি নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন, তাহলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আমরা কি কেউ নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারি? হরে কৃষ্ণ। আমরা কেউ নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারি না। যদি তা না বুঝবেন, কারা কারা আমরা বৃদ্ধ হতে চাই? হাত তুলুন তো। কারা কারা বৃদ্ধ হতে চাই? বৃদ্ধ হতে চাই? কেউ চাই না। দেখুন তো, নিয়ন্ত্রণ করে আমার যৌবনকে আমি ধরে রাখতে পারি কিনা? তাহলে আমি নিয়ন্ত্রণ নই। কিন্তু ভগবান কৃষ্ণ অর্জুনের রথে সারথি ছিল। তার বয়স কত জানেন? তখন যখন সারথি ছিল, আমি হিসাব দিচ্ছি, আপনারা হিসাবটা বার করে আমাকে বলবেন। ভগবান কৃষ্ণ এই জগতে 126 বছর লীলা করেছেন। আর কুরুক্ষেত্রের যুদ্ধের পরে তিনি দ্বারকায় গিয়ে 26 বছর ছিলেন। কত বয়স? 99 থেকে 100 বছর বয়স। তো ভগবানকে দেখতে বৃদ্ধ? দেখতে বৃদ্ধ কেমন? যৌবন। আর এটাই হচ্ছে ভগবান আর আপনার মধ্যে আমার মধ্যে পার্থক্য। আমরা এই জগতে জন্মগ্রহণ করি, যদিও ভগবান কৃষ্ণের কোনো জন্ম নেই। তিনি ভগবদ গীতায় বলেন, আমি অজ,
তথাপিও তিনি তার আত্মমায়াকে আশ্রয় করে এই জগতে অবতীর্ণ হন। হলেও তিনি শিশুরূপে জন্মগ্রহণ করে তার রূপের পরিবর্তন হতে হতে তিনি যখন যৌবনে পদার্পণ করেন, দেখবেন ভগবান কৃষ্ণের রূপ যৌবনের পরে আর নেই। তার রূপের তিনি কি করেছেন, তার রূপকে তিনি কন্ট্রোল করেছেন। এই জন্য ভগবান কৃষ্ণ হচ্ছে তিনি নিয়ন্ত্রণ। তাই আমাদের নিয়ন্ত্রণ করার প্রবণতা ছেড়ে দিয়ে ভগবান কৃষ্ণের নিয়ন্ত্রণে যেতে হবে। আর শরীর বন্ধু, এই জগতে কেউ বন্ধু নেই। এই জগতে যে বন্ধু সব স্বার্থের বিনিময়ে বন্ধু। আপনার টাকা পয়সা সৌন্দর্য প্রতিপত্তি থাকবে, সব বন্ধু ঘুরঘুর করবে। আর এগুলি যখন থাকবে না, কোনো বন্ধু খুঁজে পাবেন না। আমি ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম। তাঁতি ভোরবেলা উঠে তাঁত বোনে, আর বাড়ির পাড়ার লোকের ঘুম নষ্ট হয়। ওই তাঁতি কি করেছে, তাঁত বুনতে বুনতে দুটো 10 টাকার নোট লাভ করেছে। খুব আনন্দ। আর তখনকার দিনে দুটো 10 টাকা লাভ করা মানে খুব বিশাল ব্যাপার। হ্যাঁ, 50 পয়সা 1 বিঘা জমি, তো তাহলে 10-20 টাকা লাভ করা মানে তার কি ব্যাপার। এত আনন্দ পেয়েছে, ওই 10 টাকার নোট দুটো দুই পাশে রেখে ওই তাঁত টানার সময় যে খটখট আওয়াজ হয়, ওই আওয়াজ বলছে এদিকে 10, এদিকে 10, এদিকে 10, এদিকে 10, এদিকে 10, এদিকে 10। তো পাড়ার লোকেরা বুঝতে পারছে না, এমনি তো প্রতিদিন খটখট আওয়াজে ঘুম নষ্ট, আবার এই খেলে দুই দিন ধরে চেঁচামেচি করছে, কি ব্যাপার। গিয়ে দেখছে দুই পাশে দুটো 10 টাকার নোট রেখে খালি চেঁচামেচি করছে। তো বলছে তোমার চেঁচামেচি বন্ধ করছি, দাঁড়াও। ওই নোট দুটো চুল করে নিয়ে চলে গেছে। তো তাঁতি দেখছে নোট দুটো আর নেই, তো চেঁচামেচি বন্ধ করছে না, বলে এদিকে ফাঁস, এদিকে ফাঁস, এদিকে ফাঁস, এদিকে ফাঁস। কি বুঝলেন? আপনার সৌন্দর্য প্রতিপত্তি আপনার সামর্থ্য সব থাকবে, দুই দিকে তাকাবেন, কি দেখবেন, এদিকে 10 জন বন্ধু, এদিকে 10 জন বন্ধু। আর এইগুলো যখন থাকবে না, তাকাবেন, কি দেখবেন, এদিকেও ফাঁস, ওদিকেও ফাঁস। আসলে এই জগতে কোনো বন্ধু নেই। প্রকৃত বন্ধু হচ্ছেন ভগবান কৃষ্ণ। কি করে বুঝবেন? দেখুন, অনেক উদাহরণ আছে, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আচ্ছা বলুন তো, আপনার পরিবারের জন্য কেউ, আপনার ধরো পরিবারে যে হেড রয়েছে, আপনার পরিবার পরিচালনার জন্য কিছু অন্যায় করেছে, যার ফলে জেলে গেছে আপনাদের জন্য। আমরা কেউ সে যতদিন জেলে থাকবে গিয়ে বলবো যে তুমি আমাদের জন্য জেলে আছো, তুমি যতদিন জেলে থাকবে আমি তোমার সঙ্গে থাকবো? কে বলবো? না। কিন্তু পায়খানা কিট দেখেছেন? পায়খানা কিট, পায়খানা পোকা দেখেছেন? পোকা। আমাদের কখনো কখনো কর্মফল অনুসারে পায়খানার পোকা রূপেও জন্মগ্রহণ হতে পারে। কিন্তু ভগবান কখনো বলবে না তুমি তোমার কর্মফল অনুসারে পায়খানার মধ্যে জন্মগ্রহণ করেছো, আমি কেন তোমার সঙ্গে থাকবো? ভগবান বলবেন না। পরমাত্মা রূপে আমার সঙ্গে পায়খানার মধ্যেই ভগবান থাকবে। বলুন কে বন্ধু? জোরে বলুন। তাই সেই পরমেশ্বর ভগবানকে আমাদেরকে আশ্রয় করতে হবে। আর এই 3টা তত্ত্ব যিনি জানবেন, তিনিই প্রকৃত শান্তি লাভ করবেন। তাই বুদ্ধিমান মানুষ যদি জীবনে সুখ শান্তি আনন্দ লাভ করতে চান, আমাদের করতে হচ্ছে ভক্ত সঙ্গে থেকে এই গীতা ভাগবত অধ্যয়ন করে ভগবানের সঙ্গে নিত্য সম্বন্ধ স্থাপন করা। এই জন্য বলেন বিতে বুকস সিতে চ্যান্টিং দ্য হোলি নেম। এই দিব্য নাম, অপ্রাকৃত নাম আমাদেরকে আশ্রয় করতে হবে। ছিল প্রভুপাদ পাশ্চাত্য জগতে যখন হরিনাম প্রচার করতে গেলেন, একটা পার্কে বসে হরিনাম করছেন, আর এই উদ্ভ্রান্ত যুবক যুবতী, তারা হিপ্পি, এসে প্রভুপাদের কাছে দেখতেন
আর প্রভুপাদ মাঝে মাঝে একটা কথা বলতেন, কি? স্ট্যান্ড বি হ্যাপি, তোমরা আমার সঙ্গে হরিনাম করো, সুখী হও। তাই এইরকম যখন প্রভুপাদের সঙ্গে হরিনাম করতে করতে মাথা মুন্ডন করে তারা নিত্য কীর্তন আনন্দে আছে, সাংবাদিকরা এসে প্রশ্ন করছেন প্রভুপাদকে মাইক্রোফোন ধরে, স্বামীজি এ কি করলেন? বলে, কেন? তোমাদের এই হিপিদের আমি হ্যাপি করে দিয়েছি, আবার কি করেছি? তাই যদি আমরা হ্যাপি হতে চাই তো ছিল প্রভুপাদের অনুগামীদের সঙ্গ করে এই হরিনাম করতে হবে। যেটা মহাপ্রভু বললেন, ভক্ত সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। আমাদের এই সংসার জয় লাভ করতে চাই, ভক্ত সঙ্গে থেকে ভগবানের দিব্য নাম কীর্তন করতে হবে। কি কি হলো? এ বি সি। এতে কি? অ্যাসোসিয়েশন, ভক্ত সঙ্গ। বিতে বুকস, গীতা ভাগবত। সিতে চ্যান্টিং দা হোলি নেম। আর ডিতে ডায়েট কন্ট্রোল। আপনি আবল তাবল খাবেন আর প্রতিদিন ভোরবেলা দৌড়াবেন মর্নিং ওয়াক করার জন্য, আর বলবেন হরিনাম করার সময় নেই, কৃষ্ণ ভক্তি করার সময় নেই, হ্যাঁ কি না? তাই ডায়েট কন্ট্রোল করুন, আর ওই ভোরবেলা আপনার মর্নিং ওয়াক করার সময় নষ্ট করতে হবে না। দুই দিকেই সময় নষ্ট। যেসব আবল তাবল আমরা খাচ্ছি ওটা অনেক টাকা দিয়ে কিনতে হয়, তার জন্য অনেক পরিশ্রম করে সময় নষ্ট করতে হচ্ছে, হ্যাঁ কি না? আবার মেদ বাড়ছে, মেদ কমানোর জন্য আবার ডায়েট কন্ট্রোল করে হাঁটাহাঁটি করতে হচ্ছে, সময় কোথায় পাবেন? সেই জন্য ডায়েট কন্ট্রোল করতে হবে কি করে? ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করে। যখন মহাপ্রসাদ গ্রহণ করবেন আর ভক্ত সঙ্গে এরকম প্রতিদিন নাচবেন, আর ডায়েট কন্ট্রোল করতে হবে, মর্নিং ওয়াক করা দরকার আছে না। এই চারটা সূত্র এ বি সি ডি, এগুলি করলে ইতে কি হবে? এক্সটেসি, অপ্রাকৃত আনন্দ। রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই আসুন, ছিল প্রভুপাদ তিনি জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সারা পৃথিবীতে এই মহাপুরুষ শিক্ষা প্রচার করলেন। সেই শিক্ষা গ্রহণ করে জীবনকে সার্থক করুন। তাই ছিল প্রভুপাদের এই গীতা ভাগবত ওখানে বুক টেবিলে আছে, আপনারা সবাই গ্রহণ করবেন। আর এই যে ডিসেম্বর মাস